আসসালামু আলাইকুম। তো যারা গ্রামে বিয়ে করছেন, তাও আবার শ্বশুরবাড়ি যদি হয় গ্রামের চরের ভিতরে, তাহলে সেটার যে কি মজা, এটা যাদের শ্বশুরবাড়ির চরে তারাই বুঝবেন। আর যারা গ্রামের বাইরে শহরে বিয়ে করছেন, তারা কিন্তু এর মজাটা বুঝবেন না। তো গ্রামের শ্বশুরবাড়ির মজাটা যদি আপনারা বুঝতে চান, তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আমার শ্বশুরের গরু। আমার শ্বশুর কিন্তু প্রায় 20 থেকে 25টা করে গরু পালন করে। আর আমার শ্বশুরের বাড়ি ছিল তার আগে একটা গ্রামের ভিতরে, যেখানে অনেক মানুষজন ছিল, মানে গরু সাইডে দিয়ে কিন্তু চরের ভিতরে খাওয়ানো যেত না। তাই আমার শ্বশুর কি করছে জানেন, একটা দূরে ফাঁকা চরার ভিতরে আর কি একটা বাড়ি করছে, করে কিন্তু এখানে 20-25টা করে গরু পালন করে। এই গরুগুলা আপনার জমিতে নিয়ে কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আপনার ওই খাওয়ানোর পরে সন্ধ্যাবেলা গরুগুলা কিন্তু একা একাই বাড়িতে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, আমার শ্বশুর বাধা রেখে আবার কিন্তু একটু পরিচর্যা করতেছে। এই পাশে একটা টিউবওয়েল প্রতিস্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে কলা গাছ। আপনারা অনেকে জানেন, যাদের বাড়ি চরের ভিতরে, তাদের বাড়ির চারপাশে কিন্তু কলা গাছ মাস্ট থাকবে। আর এই ফুলগুলো হচ্ছে কি যেন ফুল, জবা ফুল বলে মনে হয়। তো এইগুলো হচ্ছে আমার শালি আছে, খুব দুষ্ট, ও কিন্তু এগুলা গাড়ছে। তো আখি আবার এগুলা ভিডিও করছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই ফুল গাছে অনেক ফুল ধরছে, যদিও এই ফুলগুলো আমি পাই নাই, কারণ আমি ঢাকায় থাকি আর কি। ভিডিওটা করছে আখি। যাই হোক, এই সামনে দেখছেন ফাঁকা একটা চড়া, কোনো বাড়ি নেই, কিন্তু 2-1টা করে বাড়ি। এই চড়ার ভিতরে ধান চাষ করা হয়, বাদাম চাষ করা হয়, ঠিক আছে। যে লাউয়ের গাছ আমার শাশুড়ি গাছছে আর কি, লাগাইছে। এদিকে গরু কিন্তু চারি আছে, গরু সব খাবে, এখনো খাবার দেয় নাই। যে মুরগিগুলো আছে। আর আমার শ্বশুর কিন্তু এবারে বাদাম গাছছে অনেক। চলেন আপনাদেরকে একটু আমাদের বাদামের খেতে নিয়ে যাব, যে আসলে আমরা যে বাদাম খাই, সেই বাদামগুলো আসলে কতটা সুস্বাদু যে হয় এবং সেটা কোথায় আবাদ করা হয়। আসলে আমরা যে বাদামগুলো খাই সেইগুলো স্বাদ লাগে, আর সেইগুলো স্বাদ লাগে যেগুলো আপনার চরের ভিতরে একদম বালু মাটিতে কিন্তু আবাদ করা হয়। আর এই ফাঁকে একটু আমার শ্বশুরবাড়ির ঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঘর। আর একটা কথা হচ্ছে, আমার চরে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বোনের জামাই কিন্তু আমাকে লেখাপড়া করাইছে, ছোটো থেকে মানুষ করছে। আমার বাবাও আছে, তবে আমার বোনের জামাই সব কিছু করতো, যত জামা কাপড় পড়াশোনা খরচ সেই দিত, বাবাও দিত। তবে বেশি অবদান আমার বোনের জামাইয়ের। তো চরে ওনারা পছন্দ করছে মেয়ে, আমি দেখতে এসে কিন্তু এখানে বিয়ে করে গেছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে, যখন বিয়ে করতে আসি তখন কিন্তু সেই বৃষ্টি নামে, আর এই উঠানেই কিন্তু আমার বোন আর আমার বোনের জামাই রান্না করে, কারণ দেখতে এসেই বিয়ে, হ্যাঁ, চরের ভিতরে। তো চলেন আমরা একটু আমাদের সেই বাদামে চলে যাই, বাদাম চাষে। তো দেখেন, এটা হচ্ছে কিন্তু পুরো আপনার বাদাম গাছ, এগুলো পুরো চড়াতেই কিন্তু বাদাম গাছ। আপনারা এগুলো দেখে কিন্তু অনেকেই মনে করবেন যে এগুলো আলু, কিন্তু এগুলো আলু গাছ না। এই পুরো চড়া দেখেন, মানে সম্পূর্ণ চড়ার ভিতর দিয়ে একটু যাওয়ার জন্য হালকা একটু রাস্তা দেওয়া আছে। কত সুন্দর লাগে গ্রামটা। তো যদি গ্রামটা আপনাদের ভালো লাগে, ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন যে গ্রামে আপনারা কে কে আসতে চান, আপনাদের কেমন লাগে। আকাশের অবস্থাও অস্থির ভাই, এই জায়গায় আসলে আপনার মন কতটা যে ভালো হয়ে যাবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। চড়ার ভিতরে ঠান্ডা হাওয়া বাতাস বয়, ও কি সুন্দর একটা মনোরম পরিবেশ। সো এই যে বাদাম গাছ, এগুলো আর কিছুদিন পরে উঠানো হবে। এই বাদামগুলো আবার প্রক্রিয়াজাত করে শুকিয়ে বাজারে বিক্রি করা হবে। তো এবার শ্বশুরকে বলছি যে 1 বস্তা বাদাম আমার দেওয়ার জন্য, যেহেতু বাদাম আমার খুব পছন্দের একটা খাবার।
দেখেন কত সুন্দর, শুধু সবুজ আর সবুজ। তো যারা ভিলেজ লাইফ পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আরও ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।